নমস্কার সুধী দর্শকবৃন্দ, কেমন আছেন? আজ আমি এস নামের মানুষদের জন্য নিয়ে চলে এসেছি নভেম্বর মাসের ১৩ তারিখ। এরপর থেকেই আপনাদের জন্য কিছু পজিটিভ দিক আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি জানতে পারবেন কিছু সুখবর আজকের পর্বটি দেখে। তো দর্শক বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে মূল পর্ব শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অমৃতবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নেবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্টে আপনার শুভ নামটি লিখে দিয়ে যেতে ভুলবেন না যেন। স দিয়ে শুরু বা এস লেটার দিয়ে যে সকল ব্যক্তির নাম শুরু, তাদের যাদের যে রাশি জন্মকুণ্ডলী অনুযায়ী, সেই রাশিতে কারোর শনির দশা চলছিল, কারোর শনির ঢাইয়া বা কারোর রাহুর দোষ। তো বন্ধুরা, আপনাদের এই সমস্ত দোষ এগুলো কেটে গিয়ে আস্তে আস্তে আপনারা কিছু পজিটিভ দিক দেখতে পাবেন। বন্ধুরা, আপনি কি জানেন আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার নাম? হ্যাঁ, আপনার নামেরও কিন্তু একটা প্রভাব রয়েছে। নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি কি জানেন এস এর মান হচ্ছে ১, যার প্রধান গ্রহ সূর্যদেব। আপনারা প্রতি রবিবার সূর্য দেবতাকে পূজা করবেন, জল অর্পণ করবেন, লাল ফুল, জবা ফুল, চাল এবং গঙ্গা জল, এই অর্ঘ্য প্রদান করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি জপ করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুধিম ধান্তারিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম। সূর্য প্রধান গ্রহ হওয়ার কারণে এস নামের মানুষরা কিন্তু অত্যন্তই কঠোর পরিশ্রমী, বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে থাকেন। এস নামের মানুষরা নিজে সূর্যের মতো পড়ে অন্যকে আনন্দ দিতে, সাহায্য করতে ভালোবাসেন বা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়েন অন্যের বিপদে। হ্যাঁ বন্ধুরা, এরা সব কাজ করতে পারেন নিজে স্পটলাইটে আসার জন্য। হ্যাঁ, এরা অত্যন্তই পরিশ্রমী, এরা কাজ করতে খুবই ভালোবাসেন। এই স দিয়ে শুরু নামের মানুষরা, এদের ব্যক্তিত্ব অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে থাকে, অর্থাৎ আকর্ষণীয় ব্যক্তি হয়ে থাকেন। এদের কথাবার্তা, আচার আচরণ, মুখের কথাতেই এরা সামনের মানুষটাকে নিজের বশে করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনছেন। এদের পার্সোনালিটিও সূর্যের সঙ্গে মিলে যায় বা সূর্যের পার্সোনালিটির মতনই। এরা হয়তো একটু জেদি প্রকৃতির, কিন্তু কি জানেন, এই আপনার এই জেদ আপনার সফলতার মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। 2025 সালের 13ই নভেম্বর, আর বাংলার সালটা কি জানেন 1432 চলছে এখন। 1432 বঙ্গাব্দের 26শে কার্তিক, বৃহস্পতিবার, এই দিনটি এস নামের মানুষদের জন্য পজিটিভ এবং নেগেটিভ দুটি ঘটনাই আপনার জীবনে ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনছেন। এই দিন আপনি যেই কাজটি করতে যাবেন, সেই কাজটিকে আপনাকে ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। কেমন? এই ধরুন, আপনি একটা কাজ একটু ভেবেচিন্তে করবেন যে কেন করছেন, কখন করছেন, বা কখন কাজটা করে নিলে আপনার পক্ষে ভালো, আর কাজটি করার আগে সেই সম্পর্কে যেন সম্পূর্ণ আপনার জ্ঞান থাকে। ধরুন, আপনি
কোনো নতুন কিছু শেখার জন্য কোনো কিছু একটা কোর্সে ভর্তি হয়েছেন। সে পড়াশোনার দিকের কোনো কোর্স হোক, চাকরি পরীক্ষা বা যা অন্য কিছু, কিংবা খেলাধুলার দিকে ব্যাডমিন্টন, সাঁতার, যোগা যাই বলুন না কেন। তা আপনি যে কোনো একটা স্কিল বা দক্ষতা অর্জন করতে চাইছেন, কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনি টাকাটা কোথায় ইনভেস্ট করছেন। আদৌ কি ভবিষ্যতে সেই ইনভেস্টেড টাকা আপনার উঠে আসবে বা আপনি সেখান থেকে কোনো লাভ দেখতে পাবেন ভবিষ্যতে? এটা একটু ভেবে তবেই সেখানে ইনভেস্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, আর এই সময়ে এস নামের মানুষদের ওভার থিঙ্কিং একটু বেশি হয়ে যাচ্ছে, মানে তাদের চিন্তাটা একটু ওভার হয়ে যাচ্ছে, বেশি চিন্তাভাবনা করছেন। তা আপনাদের একটু ধীর স্থির হতে হবে, মনটা চঞ্চল হলে চলবে না। শান্ত হয়ে মাথা ঠান্ডা করে ঘরে বসে আপনাকে চিন্তাভাবনা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে বলবো, নিজের প্যাশান অর্থাৎ আবেগকে কন্ট্রোল করুন। এত বেশি আবেগী হয়ে পড়বেন না, যেটা আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে একেবারে আপনাকে ধ্বংস করে দিতে চাইছে বা আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত যে অপ্রয়োজনীয় আবেগ বর্জন করা। অবশ্যই আমরা প্রত্যেকে মানুষ, সবার মধ্যেই সব কিছু বর্তমান, রাগ, দুঃখ, অভিমান, হাসি, কান্না, যাই হোক আনন্দ, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। তাই নিজেকে কন্ট্রোলে রাখুন। বন্ধুরা, কর্মক্ষেত্রে এই দিন আপনার কাছে প্রচুর সুযোগ আসবে। অনেক পজিটিভিটি বা পজিটিভ দিকগুলো আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, নেগেটিভ জিনিসগুলো সরে গিয়ে, কেটে গিয়ে আপনার সামনে কিছু পজিটিভ দিক আপনি দেখতে পাবেন। আপনার অনেক সামনে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। তাই আপনি একেবারেই ভেঙে পড়বেন না বা কোনো কাজেই হাল ছেড়ে দেবেন না। একটু চেষ্টা করলেই, মানে সবাই আমরা চেষ্টা করি, সবার থেকে যদি আপনি এগিয়ে থাকতে চান তাহলে সেই কাজের পিছনে লেগে থাকুন এবং সবার থেকে একটু বেশি বাড়িয়ে চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনার সাকসেস আপনার হাতের মুঠোয় চলে এসেছে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র ভাবলেই হবে না, সেই চিন্তা ভাবনাটাকে আপনাকে কিন্তু বাস্তবায়িত করতে হবে। আপনি যদি কোনো স্টেপ না নেন, সেটা যদি বাস্তবে প্রয়োগ না করেন, শুধু কল্পনাতেই রেখে দেন, তাহলে কিন্তু কোনো দিনই সাকসেস পাবেন না। তাই আপনাকে একটা করে ধাপ এগোতে হবে। তাহলেই দেখবেন আপনি যেটা পরিকল্পনা করেছেন, কখন করবেন, কিভাবে করবেন, এই সব কিছু আগে থেকে প্ল্যানিং করে রাখুন। আপনি খুব দ্রুত উন্নতি করতে পারবেন। আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে। মা লক্ষ্মীকে ডাকুন, লক্ষ্মী দেবীর পুজো করুন, কর্মে ধর্মকে নিয়ে আসুন, দেখবেন আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলতে পারছেন। ধন্যবাদ, বিদায়।